হ্যালো গাইস, আমি আজকে এক্সপ্লেন করতে চাচ্ছি হেলকিং রিটার্ন আর্থ ফ্রম হেল আফটার 10,000 ইয়ার। যেখানে মনস্টার, ডেমন, গড সব কিছুই রয়েছে, কিন্তু আমাদের মেন ক্যারেক্টার আজকে ভিন্ন রকম হবে। সে হচ্ছে ডেমন কিং। তাহলে আমরা সবাই চলে যাই ফ্যান্টাসি ওয়ার্ল্ডে, মাঙ্গার দুনিয়ায়। কাহিনী শুরু হয় হেল থেকে, যেইখানে চারিদিকে শুধু লাভা আর লাভা, ফুটন্ত লাভা। এইখানে আমাদেরকে বলা হয় এই হেল এমন একটি জায়গা যেখানে তোমাকে সার্ভাইভ করতে হলে সর্বসময় ফাইট করতে হবে। এইখানে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। এইখানে সার্ভাইভ করতে হলে এইখানে তোমাকে প্রতি সেকেন্ডে তোমার থেকে শক্তিশালী অপোনেন্টের সাথে লড়াই করতে হবে, এবং সেই লড়াইয়ে 1 সেকেন্ডের জন্য তুমি যদি অন্যদিকে ডিস্ট্রাক্ট হয়ে যাও তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। এইখানে না পারবে তুমি পৃথিবীর মতো শান্তিতে ঘুমাতে, না শান্তিতে খেতে পারবে। আর যদি খাবার খেতেই হয়, সেই মনস্টারকে খেতে হবে, যেই মনস্টারকে তুমি একটু আগে তোমার জীবন বাঁচানোর জন্য লড়াই করে হারিয়েছো, এবং তাকেই তোমাকে কনজিউম করে নিতে হবে, এবং সাথে সাথে তার পাওয়ারও তুমি পেয়ে যাবে। ন্যারেটর আমাদের বলতে থাকে হেল এমনই একটা জায়গা যেখানে না আছে কোনো নিয়ম, না আছে কোনো কানুন। এখানে শক্তি তোমার নিয়ম, যে শক্তিশালী সেই নিয়ম তৈরি করতে পারে। আমরা দেখতে পাই এই হেল এর যতগুলো মনস্টার এবং ডেমন রয়েছে, সবাই কারো সামনে মাথা নত করে রয়েছে। আমরা দেখতে পাই সে আর কেউ নয়, এই বিশাল বড় হেল এর একমাত্র কিং, যার মাধ্যমে এই হেল পরিচালিত হয়, যে একাই নিজের হাতে পরিচালিত করে। সে আর কেউ নয়, ডেমন কিং। ডেমন কিং বলতে থাকে, আমি তোমাদের যেই কাজ করতে দিয়েছিলাম সেই কাজ কি কমপ্লিট হয়নি এখনও? মাই লর্ড, আপনি যে কাজটি দিয়েছিলেন সেই কাজটি আমরা কমপ্লিট করতে পারবো, কিন্তু এই সমস্ত হেল এর মালিক আপনি একাই। তাহলে আপনি পৃথিবীতে কেন ফেরত যেতে চান? এই হেল এর মধ্যে থাকা সমস্ত কিছু তো আপনাকেই বিলং করে। তাহলে আপনি এই হেল ছেড়ে কেন আবার সে মর্টাল ওয়ার্ল্ডে, হিউম্যান ওয়ার্ল্ডে ফিরে যেতে চান? সামনে থাকা ডেমন ভাবতে থাকে 10,000 বছর পূর্বে আমাদের হেল কিং এই হেল ওয়ার্ল্ডে আসে, এবং এইখানে থাকা সমস্ত শক্তিশালী পাওয়ারফুল ডেমন গড এবং ডেমন কিং রয়েছে তাদেরকে ব্যবহার করে নেয়। আর সে বনে যায় এই সমস্ত হেলের একমাত্র অধিপতি ডেমন কিং। আমরা ফার্স্ট ডেমন কিংকে দেখতে পাই, যে কিনা একজন মানুষ। সে বলতে থাকে, আমার খাবারের প্রয়োজন, আমি খেতে চাই, এই কারণে আমি পৃথিবীতে যেতে চাই। সামনে থাকা মনস্টার বলতে থাকে, আমাদের লর্ড এর খিদে পেয়েছে, তোমরা সবাই আমাদের লর্ড এর জন্য খাবারের ব্যবস্থা করো। আমরা দেখতে পাই তারা মেইন ক্যারেক্টারের জন্য একটা পচা গলা অক্টোপাস খাবার এর ব্যবস্থা করেছে। এইটা দেখে মেইন ক্যারেক্টার অনেক বেশি রেগে যায়, এবং খাবারের প্লেটটি সরাসরি সামনে থাকা ডেমনের মাথার ওপর ছুঁড়ে মারে। মেইন ক্যারেক্টারকে খাবারের জন্য একটা অক্টোপাস হিসেবে এনে দিয়েছিল। এটা দেখে মেইন ক্যারেক্টার বলতে থাকে, আমি চাই কিমচি নুডলস, যা আজ থেকে 10,000 বছর পূর্বে আমি পৃথিবীতে খেয়েছিলাম, আমি আবার সেটা খেতে চাই। সামনে থাকা ডেমন বলতে থাকে, লর্ড কিমচি নুডলস খেতে চায়, তোমরা যারা এটা প্রস্তুত করতে পারো এটা লর্ডের জন্য প্রস্তুত করে নিয়ে আসো। আমরা দেখতে পাই কেউ কেউ এক এক জিনিস ভাবতে থাকে, কেউ পচা মাংসের কথা চিন্তা করে, আবার কেউ টয়লেটের মল এই সব চিন্তা করে। এটা দেখে মেইন ক্যারেক্টার অনেক বেশি রেগে যায়, এবং তার হাত মাটিতে অনেক বেশি জোরে মারে। সামনে থাকা ডেমন বলতে থাকে, লর্ড, আমরা মৃত্যু ডিজার্ভ করি, আপনার সামান্য খাবার এর ইচ্ছা আমরা পূরণ করতে পারিনি, আমাদেরকে আপনি মেরে ফেলুন। তখন আমরা দেখতে পাই, তখন কেউ একজন বলতে থাকে, আমি ছাড়া আপনার ডিজায়ার কেউ পূরণ করতে পারবে না, আপনি যাকে ভালোবাসেন আমি সেই বিউটিফুল গডেস ককুম্বাস। সকল ডেমন তখন বলতে থাকে, আমাদের প্রিটি কুইন চলে এসেছে, এবার কিং আর পৃথিবীতে ফেরত যাওয়ার কথা ভাববে না। তখন সেই ডেমন বলতে থাকে, আমি আপনার জন্য সব কিছু করতে রাজি আছি, আপনি আমার সাথে যা করতে চান আপনি সব কিছু করতে পারেন। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এটা দেখে অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়, আর বলতে থাকে, এই সেই কারণ যার জন্য আমি আরও বেশি পৃথিবীতে চলে যেতে চাই, কারণ এই সেই ডেমন কুইন যে কিনা সর্বদা আমার ইজ্জত লুটে নেওয়ার চেষ্টা করে। আমি চাই আমি এই স্থান ত্যাগ করে পৃথিবীতে যেতে, তোমরা সবাই সেই কাজ শুরু করে দাও। আমরা দেখতে পাই এই ডেমন ওয়ার্ল্ডের যে বিশপ রয়েছে সে মন্ত্র পড়া শুরু করে দেয়, এবং তার সামনে অনেকগুলো
মূর্তি দাঁড়িয়ে রয়েছে। সে বলতে থাকে, কিং এইখানে আসুন এবং আপনার এনার্জি এখানে দিতে থাকুন, আর সেই সাথে এইখানে পৃথিবীতে ফিরে যাওয়ার গেট খুলে যাবে। তাহলে আমি এখান থেকেই পৃথিবীতে ফিরে যেতে পারবো? তাহলে আমার যত শক্তি রয়েছে সমস্ত শক্তি আমি এনার্জি করে দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই গেটটি খুলে যায়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর পাওয়ার রিলিজ হওয়ার সাথে সাথেই সমগ্র যে হেল রয়েছে সেখানে তুফান চলে আসে। আমরা দেখতে পাই, এটা দেখে সবাই বলতে থাকে, এটাই না হলে আমাদের কিং, যার পাওয়ারের সামনে না টিকতে পারবে কোনো ডেমন গড, ডেমন কিং, এমনকি হিউম্যান গড। ডেমন গড ইন্টায়ার ক্রিয়েশন ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি পাওয়ারফুল। তখন পিছন থেকে কেউ একজন কান্না করতে থাকে। মেন ক্যারেক্টার পিছনে তাকিয়ে দেখে সেই ডেমন কুইন সাকুম্বাস। সে বলতে থাকে, প্লিজ তুমি কান্না করো না। কুম্বাস বলতে থাকে, কিং আমাকে এত বেশি ভালোবাসে যে আমাকে ছাড়া সে এখান থেকে যেতে চাচ্ছে না। এই বলে সে মেন ক্যারেক্টার এর দিকে দৌড় দেয়। এটা দেখে মেন ক্যারেক্টার অনেক বেশি ঘাবড়ে যায়, আর সে পিছনে ফিরে একটা লাফ দেয়, আর সে সেই ডেমন কুইন সাকুম্বাসকে মিডল ফিঙ্গার দেখিয়ে এখান থেকে চলে যায়, হেল থেকে চলে যায় হিউম্যান ওয়ার্ল্ডের দিকে। সেইখান থেকে সে অন্যত্র একটা জায়গায় চলে আসে। সে সামনে এসে দেখতে পায় একটা সিস্টেম, আর তার সামনে একটা চলমান অনেক বেশি সিস্টেম উইন্ডো, যেখানে রয়েছে ইন্ট্রোডার পৃথিবীতে যাওয়ার চেষ্টা করছে। আমরা ইন্ট্রোডারকে থামানোর চেষ্টা করছি, এই বলে মেন ক্যারেক্টার এর উপরে লাইটিং স্ট্রাইক করে দেয়। কিন্তু এতেও মেন ক্যারেক্টার এর কোনো কিছু না হলে সেই সিস্টেম মেন ক্যারেক্টার এর পাওয়ার সিল করতে থাকে। মেন ক্যারেক্টার এর অনেক বেশি ব্যথা করতে থাকে তার শরীর। তার চোখ বন্ধ হয়ে যায়। সে চোখ খুলে দেখতে পায় সে একটা প্রাকৃতিক সবুজে ঘেরা একটা মাঠে ময়দানে সে পড়ে রয়েছে। সে তার সিস্টেম উইন্ডো খুলে দেখতে পায় তার সমস্ত পাওয়ার সিল হয়ে গিয়েছে। সিস্টেম তার সমস্ত পাওয়ার সিল করে দিয়েছে। এটা দেখে সে ঘাবড়ে যায়। ঠিক তখনই তার পিছন থেকে একটা গর গর আওয়াজ আসতে থাকে। সে পিছনে তাকিয়ে দেখে অনেকগুলো ভয়ানক গবলিন। সে গবলিনগুলো তার দিকে ধাওয়া করতে থাকে। এর একদিকে মেইন ক্যারেক্টার এর পাওয়ার সিল, অন্যদিকে তার সামনে অনেকগুলো গবলিন মনস্টার। মেইন ক্যারেক্টার কি পারবে এখান থেকে বেঁচে ফিরতে?